জুব্বা মুবারক টানিয়া আমার ভাবি, আমার আশিক, আমার প্রেমিক হযরত ওয়াইস করণীর হাতের মধ্যে দিয়া দিবায়, যাতে আমার ওয়াইস করণী আমি নবীর জুব্বা মুবারক পরিধান করে নে। আল্লাহু আকবার। জালায় জালায় অন্তর জলে রে মুর্শিদ সহিনা পোরানে দয়াল রে হর কত জালায়া মারবায়া মারে হর কত জালায়া মারবায়া মারে। এবার আলী এবং উমর আমার নবীজির নুরানি হাত মুবারক থেকে জুব্বা মুবারক লইলেন। এবার নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওয়াইস করণীর সাথে দেখা হইলে আমরা কি বলবো? ওয়াইস করণীকে দেখলে আমরা ছিলব কিভাবে? এবারে আমার নবী ডাইকা বলতেছেন, হে উমর, হে আলী, ওয়াইস করণীর শরীরের মধ্যে লোম, যে শরীরের মধ্যে লোমগুলা আছে, ওনার সমস্ত শরীরের মধ্যে বড় বড় লোম আছে। ওনার ডান হাতের মধ্যে, ডান হাতের বাম দিকে সাদা একটা রেখায় আছে, বাম হাতের বাম দিকে সাদা একটা রেখায় আছে। অবশ্যই এটা কিন্তু শত্রুগ নয়। এই জিনিসটা যদি তাদের হাত, তার হাতের মধ্যে দেখো গো, আর সমস্ত শরীরটা যদি লোমে ভরপুর থাকে, ও তাকেই মনে করবাই উনি হচ্ছে ওয়াইস করণী। আল্লাহু আকবার। আমার নবী যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার নবী যখন, আমার নবী আপনার রওজা পাক মুবারকের মধ্যে শায়িত হয়ে গিয়েছিল, এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল খেলাফতের যুগ আইসা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুব্বা মুবারকের কথা বলে নাই। আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কাছে যে একটা আমানত আমার নবীর জুব্বা মুবারক রেখে গিয়েছেন, এই জুব্বা মুবারকটা নিয়ে দিতে হবে ওয়াইস করণীকে। এই জুব্বা মুবারক বাহির কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির করলেন, যাইবেন ইয়ামন দেশের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাইবেন ইয়ামন দেশের মধ্যে, জুব্বা মুবারকটা হাতের মধ্যে লইলেন। আস্তে আস্তে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহির হইলেন। যাইতে 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 কুফার জামে মসজিদের মধ্যে ইমাম সাহেব খুতবা দিতেছেন। কুফার জামে মসজিদের মধ্যে হযরতে ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী গিয়ে উপস্থিত হয়ে গেলেন। খুতবা যখন শেষ হয়ে গিয়েছে, খুতবা শেষ হয়ে যাওয়ার পর ও আলী এবং ওমর সম্পর্কে তো মুসল্লিরা কেউ জানে না, কেউ তাদেরকে চিনে না। আলী এবং ওমর এদের কাউকে পরিচয় দেন নাই, না দিয়ে মুসল্লিদেরকে ডাইকা বলে, মুসল্লিরা গো, এই দেশের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যাহার নাম হচ্ছে ওয়াইস করণী। আল্লাহু আকবার। এ মুসল্লিরা গো, এই মজি এলাকার মধ্যে ওয়াইস করণী নামে কেউ আছে? মুসল্লিরা কোন নাই তো, সবাই কাছে নাই। কিছু গোপনীয় পাগল পাগল আছে, এগুলোর দুনিয়ার মানুষে কেউ ছিল না, কিন্তু গোপনে আল্লাহর বড় ওলি হয়ে গেছে। এই জন্যই আমাদের দেশে এলোমেলো চুল বিশিষ্ট কিছু মানুষ ঘোরাফেরা করে। তাদেরকে দেখলে তুচ্ছ করতে নাই, তাচ্ছিল্য করতে নাই, ভিক্ষার দিয়া ফালাই দিতে নাই, কারণ এদের মধ্যে অনেক আল্লাহর ওলিরা ঘোরাফেরা করে। এরকম ওয়াইস করণী তো কেউ নাই, নাই। একজনে কইল একটা আছে, ওয়াইচা পাগলা কয়, ওয়াইচা পাগলা কেমন তাচ্ছিল্য, নাউজুবিল্লাহ বলে একজন আছে, এটা ওয়াইচা পাগলা, ওয়াইচা পাগলা, আমরা বলে এটা ওয়াইচা পাগলা কই রাখি, নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে না, যেমন আমার এলাকার মধ্যে গেলেন আপনারা, বুঝছেন, তখন বাতিল আকিদার যারা আছে এরার কাছে দিয়া যদি কই আপনার এলাকার মিজানুর রহমান আজি ধীরে ছিলেন, তখন শুধু একটা হাবির দিকে
অথবা আমার বিপক্ষের কোন মানুষের জিগায়, তখন হে কইব ও বুঝেন না হে ঠিকই এই কথা না কইতে বেলা ঘোরাবাড়ি বেড়েছে গেছে মিজেন না আছে না আর মিজেন না মিজেন নাকি মিজেন না এখন আজি দিলে হে এখন আলকা দিলে হে এ বড় বাংলাদেশের বলো আলেম হয়ে গেছে না ইতা লেখে ইতা লেখে নাউজুবিল্লাহ কোন এর পরিচয় না এলাকার পরিচয় না দাঁত মন্ডলের পরিচয় ইতা কিছু সমালোচনা করে না করে কি করে না জোর ঠিক না ওই মিজেন না আছে ওই একটা ওই এর বাড়িটা ওইটা ওই যে একটা দেখা যাবে একটা কুড়ে ঘরের মধ্যে থাকে এরকম কিছু কথা কয় না সমালোচনা করে না মানুষ আছে আছে কিনা নাই আসেনি এলাকা এর সম্মান দিতে রাজি না মানে এর মানে যেভাবে এর গুতা দিলে নিচে নামে এই কাজ করার দরকার এরকম ভাবে ওয়াইস করে পিছনে লাগিয়ে গেছে না এ বাচ্চা ভাগলা একটা বেড়া নিয়ে আমরা আর কোনো কাম পাইছি না তুয়া একটা বেড়া ধরে চলে আইছো ইমন এই ইমন পাগলের পাগল মানুষ যখন হাসে এ তখন কান্দে হয় আর এর বর্ণনা দিতেছে ওয়াজ করবি বর্ণনা দিতেছে কেউ একটা পাগলা এমন একটা পাগলের করে পাগল মানুষ যখন হাসে এ তখন কান্দে আর মানুষ যখন কান্দে হে তখন আসে সুবহানাল্লাহ বলো এই রহস্যটা কি পাবলিকে বুঝবো এই রহস্যটা কি সাধারণ মানুষে বুঝে ওয়াইটা পাগলার স্বভাব হইল মানুষ যখন কান্দে হে তখন আসে আবার মানুষ যখন হাসে হে তখন কান্দে সারাদিন উৎসরায় আর সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কোনো কিছু খায় না বিকাল বেলায় কি আসে না একটা তৈকার করে ফইফা হইছে একটা শুকনা রুটি কা সুবহানাল্লাহ বললাম ইলু দরকার ইলার বাড়িটা কোথায় দিন ওই যে দেখা যায় ইমুলদার মধ্যে জনবিরল একটা এলাকায় যেখানে মানুষ থাকে না এ হয়ে থাকতে বেশি পছন্দ করে আমরা সাথে চলাফেরা করে না এ হয়ে চলে দেখা গেল ওই দেখা যায় সুবহানাল্লাহ বলুন না লোকের নিন্দায় কোনো কিছু আসে যায় না যদি আমার মাওলা আমার প্রতি রাজি থাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসে রাসূলুল্লাহ যদি আমাকে ভালোবাসে গাউসে পাক যদি আমাকে ভালোবাসে লোকের মন্দ আমি মিজানুর রহমান হাজিদের কোনো কিছু আসে যাবে না ঠিক ছিল আওয়াজ করো ঠিক আছে আজকে অনেক মানুষ সমালোচনাকারী আমার বিরুদ্ধে পর্যন্ত বাহির হয়ে গেছে হিংসার চোখে দেখে আমি জানি না এলে মালাম তুস্তানায় ওয়াজ করে নাউজুবিল্লাহ বলো এরকম কিছু হিংসুক থাকবোই কথা বলুন এরপরে ওই উমর এবং আলী দুইজনে মিলে গেছে কার বাসা জনবিরল একটা নির্জন এলাকার গুহার মধ্যে গিয়ে দেখতেছেন ওয়াইস কর্মী একা একা আমার আল্লাহর নামাজ কায়েম করে সুবহানাল্লাহ না আরো যেটা বললাম সুবহানাল্লাহ আমারে দয়ালে নবী মায়ারে নবী আছেন মদিনায় আমারে দয়ালে নবী মায়ারে নবী আশিকরা দেখতে যে যায় প্রেমিকরা দেখতে যে যায় সোনালি রোজায় আমারে দয়ালে নবী মায়ারে নবী না আমারে দয়ালে নবী গেছে দেখাই গেছে যখন উমর এবং আলী দৌড়ে গেছে গিয়ে দেখতেছেন উনি দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহ নামাজ পড়তেছে সুবহানাল্লাহ বলুন সাহাবীরা কিছু না কিছু বুঝে না জোরে বলুন কিছু না কিছু বুঝে কিনা হযরত আলী এবং উমর দেখতেছেন উনি যে উটটা ওনার যে উটটা আছে না এই উটকে দেখতেছেন আমার আল্লাহর ফেরেশতারা যে উটকে দেখাশোনা করে আল্লাহর ফেরেশতারা সেই ওয়াজ পুরনির দাম কম না বেশি জোরে বলেন দাম কম না বেশি বন্ধুরা রে আমার এবার হযরতে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় কইরা ডান
দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর দেখতেছেন হযরতে আলী এবং উমর ওনার কাছে ওনার পাশে চলে গিয়েছেন। আর গিয়ে ওনারা দুইজনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনিও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার হযরতে ওয়াইস করুনি জিজ্ঞাসা করতেছেন, মানান তুমা, আপনারা দুইজন কারা, কোত্থেকে এখানের মধ্যে আসছেন? এবার হযরতে আলী বলেন, আনা আলী, আর উনি হচ্ছেন উমর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মশার বাড়িতে যে হাতির কদম দেখা যাইতেছে, আমি একজন সাবি, এই কথার পরিচয়টা গোপন রাখলেন। আবার ওয়াইসকুরনি দাইকে বলতেছেন, আমি একজন নগণ্য সাধারণ একজন ব্যক্তির বাড়ির মধ্যে আপনি আলী এবং উমর আপনারা কেমন করে আসলেন, কি জন্য আমার বাড়িতে আসলেন, এই পরিচয়টা যখন জানলেন ওয়াইসকুরনি আলীর হাতের মধ্যে নিজের ঠোঁটটা লাগায় মামাইরা দিলেন, ওয়াইসকুরনি উমরের হাতের মধ্যে সুমামাইরা দিলেন। এবারে আলী এবং উমর দাইকা বলে, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা, আপনার নামটা কি আমাদের কাছে বলেন না? ওয়াইস করনি বলেন, আনা আব্দুল্লাহ, আমি হচ্ছি আব্দুল্লাহ। আপনি তো আব্দুল্লাহ আল্লাহর বান্দা, তা তো জানি, তা তো বুঝি, কিন্তু আমরা আপনার নামটা জানতে চাই। বলে, আমার নাম হচ্ছে ওয়াইস করনি। আসল নামটা গোপন রাখলেন কেন? এবারে আমি তো বললাম আমি হচ্ছি ওয়াইস করনি। আমার ভাই, আপনি আপনার হাতটা দেখান না। যেই মাত্র হাতটা দেখাইলেন, আমার নবী দুনিয়াতে থাকতে বলে গিয়েছেন ডান হাতের বাম দিকে একটা রেখায় আছে, বাম হাতের বাম দিকে একটা রেখায় আছে। সেই মাত্র আলী এবং উমর ডান হাতের বাম দিকে সাদা রেখা দেখলেন, বাম হাতের বাম দিকে সাদা রেখা দেখলেন। আলী এবং উমর দুইটা চোখের পানিগুলো সেই রেখে ফেললেন। আমার নবী দুনিয়াতে থাকতে বলেছেন ডান হাতের বাম দিকে সাদা রেখায় আছেন, বাম হাতের বাম দিকে সাদা রেখায় আছেন, কিন্তু নিজের চোখে তো কোনোদিনে আমার নবী দেখে না। আমার নবী এমন দেখা দেখিল রে, ওয়াইস করনি রে, হাতের মধ্যে যে একটা রেখা আছে এটাও আমার নবী দেখে। তাইলে আমার নবী এখনো মদিনার জমিনের শুইয়া শুইয়া আমি কে কোন লেবাস পরিধান করলাম, আমি কে কোন ওয়াজ করলাম, আমি কোন লেবাস পরিধান করলাম, আমার কোন জায়গার মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন জায়গায় কোন অসুস্থ আছে, আমার নবী মদিনার জমিনে শুইয়া শুইয়া দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছে রেখে একটা দাগ ওয়াইসকুরনির হাতের মধ্যে আছে, সেটাও নবী দেখছে। সরাসরি তো দেখে নাই কোনদিন, দেখছেন আধ্যাত্মিক ভাবে। আল ইলমু ইলমানি, একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিনি। বাতিনি ভাবে ওয়াইসকুরনি নবীরা দেখছে, নবীও ওয়াইসকুরনিরা দেখছে। আরো সব অনেক লম্বা, 12টা বাজে গেছে, আমি আর সামনে দিয়ে কেমনে যাবো। আবার আরেকটা মাহফিল আবার বৈরব এর থেকে দিছে, কেমনে কি করা। হ্যাঁ, এখন কি করবো? চোখের পানিগুলো সাইরা ছেড়ে দিছে, দিয়া ছেড়ে বলতেছেন, হুজুর নবীজির আমানত। যুবক মোরকা কি কেউ পাইছে? আবু বকর পাইছে, উমরে পাইছে, আলিয়ে পাইছে। নবীজির সাথে সদায় সর্বদাই যে সাহাবায়ে কেরাম উঠা বসা চলা ফেরা খাবার দাবার সদায় সর্বদাই করেছেন, তারা কোনদিন নবীজির একখানা জুব্বা মোবারক পায় নাই, পেয়েছেন একমাত্র ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি। কিসের কারণে পাইলেন? একটাই মাত্র কারণ, ওয়াইসকুরনি আমার নবীকে ভালোবেসেছেন বেশি।
আমার নিজের শরীরের মধ্যে যদি আমি মিজানুর রহমান আঘাত করি, এটা হারাম হবে। আরো যারা বুঝবেন, আমি যদি আমার শরীরের মধ্যে আঘাত করি, এটা হারাম। নিজের শরীরের মধ্যে কেউ আঘাত করা হারাম। মানুষ যদি মহিলা জায়গা, নিজের ছেলে মারা গেছে, নিজের মেয়ে মারা গেছে, নিজের স্ত্রী মারা গেছে, কেউ যদি মরে গেছে, মারা লাগছে, কাটা লাগছে, বুকের মধ্যে তাপ গেছে, হারাম। এমনি আপনি কাঁদতে পারেন, সমস্যা নাই। কিন্তু যেই মুহূর্তের মধ্যে ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি শুনছিল ওহুদের জমিনের মধ্যে আমার নবীজির দন্ত মুবারকটা শহীদ হয়ে গিয়েছেন, এই মুহূর্তের মধ্যে হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি একটা দাঁত নিজের হাতে, নিজের শরীরে আঘাত করা হারাম না, নিজের হাতে একটা দাঁত খুলে ফেলাইছে। তাহলে এটা কি করলো? হারাম না? শরীয়তে নিষিদ্ধ, হারাম কিনা? হারাম। এখন ওয়াজ করে চিন্তা করলেন, দাঁত নবীজির দন্ত মুবারক কি ইরা ফলাইছে না এটা ফলাইছে? তারপর চিন্তা করলেন ইরা না ফলায় তো ইরা ফলাইতে পারে, ইরা ফলাই দিছে, শেষ পর্যন্ত 32টা দন্ত মুবারক শহীদ করে দিয়েছিল। আল্লাহু আকবার। এই জন্যই ওয়াইজ করুনি এত 32টা হারাম কাজ কইরা ওয়াইজ করুনি নবীজির জুব্বা মুবারক পায়। এটা হচ্ছে আমার নবীর প্রেমের কথা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জুব্বা মুবারক হাতের মধ্যে দিলেন, জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া হযরতে ওয়াইজ করুনি রহমাতুল্লাহ আলাইহিকে এবার বললেন নিন জুব্বা মুবারক, নিন। জুব্বা মুবারক হাতের মধ্যে নিলেন। এবারে আলী এবং উমর দাইকা বলে ওয়াজ করুনি, আমার নবী বলেছেন আমার দয়াল নবীজির গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। ও মায়ের নবী কিন্তু দুনিয়াতে নাই, নবী পর্দা করে রওজায়ে পাকের মধ্যে শায়িত হয়ে গিয়েছেন। জুব্বা মুবারকটা ওয়াজ করুনি লয়া গো, একটা নীরব জায়গার মধ্যে জুব্বা মুবারকটা লইয়া গেলে গিয়ে আমার আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ এই জুব্বা মুবারক নবীজি দিয়েছেন, আলী এবং ওমর এই দায়িত্ব পালন কইরা জুব্বা মুবারক নিয়ে আসছেন, আমার জন্য নিয়ে আসছেন জুব্বা মুবারক। এই জুব্বা মুবারক কিন্তু আমার গায়ে লাগাইব না গো, যদি আমার দয়াল নবীদের উম্মতের গুনাহ আপনি আল্লাহ মাফ না করবে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, ওয়াইজ করুন যাও যাও তোমার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কিছু সংখ্যক উম্মতের গুনাহগুলি মাফ কইরা দিলাম। এবার ওয়াজ করুন আবার আল্লাহর কাছে অনুরোধ জানাই, আল্লাহ গো আমি কিন্তু কিছু সংখ্যক গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আসি নাই। এবার নায়িকা বলতেছেন যাও 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ গুনাহগার উম্মতের গুনাহ মাফ করলাম। বলে না, আমি 3 লক্ষ উম্মতের গুনাহ মাফ করার জন্য আসি নাই। যাও 1 কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ করলাম। যাও ইয়া আমার আওয়াজ করুনি নায়িকা বলে, আল্লাহ আমি 1 কোটি গুনাহগার উম্মতের জন্য উম্মতের গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আসি নাই। এবার বন্ধু চোখের পানিগুলো চাইরা হযরত ওয়াইস করি রহমাতুল্লাহ আলাইহি কান্দে। এই মুহূর্তের মধ্যে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করনির কান্না দিকা আলী এবং ওমরের মায়া লাগা যায়, তাদের সব ওনার ওয়াইস করনির সামনে গিয়া দাঁড়ায়া যায়। আর ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বলেন, হে ওয়াইস করনি গো, আরব দেশের রাবি ও মুজার, রাবি একটা গোত্র, মুজা একটা গোত্র, এই 2টা গোত্রের যে ছাগল ছিল গো, ওই ছাগলের শরীরের মধ্যে যত লোম ছিল ওই লোম পরিমাণ উম্মতের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। এইবারে আলী এবং ওমর চোখের পানিগুলো চাইরা কান্দে, ওয়াইস করনি কান্দতেছেন। আলী এবং ওমরকে দেখে আবার নায়িকা বলতেছেন, হে আলী হে ওমর তোমরা কেন আমি ওয়াইস করনির কাছে আসলাই? যদি না আসতাই আমার নবীজির সমস্যা। এই রহস্যটা কি সাধারণ মানুষে বুঝে?
ওয়াইট্টাফাকলার সব হইল মানুষ যখন কান্দে হে তখন আসে, আবার মানুষ যখন হাসে হে তখন কান্দে। সারাদিন উৎসরায় আর সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কোনো কিছু খায় না। বিকাল বেলায় কি আসে না, একটা তৈকার করে বইয়া হয়েছে, একটা শুকনা রুটি খায়। সুবহানাল্লাহ বললাম। ইলুই দরকার, ইলার বাড়িটা কোথায় দিন ওই যে দেখা যায় ইমুলদার মধ্যে জনবিরল একটা এলাকায় যেখানে মানুষ থাকে না, থাকতে বেশি পছন্দ করে। আমরা সাথে চলাফেরা করে না, চলে দেখা যায়। সুবহানাল্লাহ বলুন না। লোকের নিন্দায় কোনো কিছু আসে যায় না যদি আমার মাওলা আমার প্রতি রাজি থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ভালোবাসে, রাসূলুল্লাহ যদি আমাকে ভালোবাসে, গাউসে পাক যদি আমাকে ভালোবাসে, লোকের মন্দ আমি মিজানুর রহমান আজিজের কোনো কিছু আসা যাবে না। ঠিক কি আওয়াজ করে বলো, ঠিক না বটে? আজকে অনেক মানুষ সমালোচনাকারী আমার বিরুদ্ধে পর্যন্ত বাহির হয়ে গেছে, হিংসার চোখে দেখে। আমি জানি না এলে মালাম কুস্তানায় ওয়াজ করে, নাউযুবিল্লাহ বলুন। এরকম কিছু হিংসুক থাকবই, কথা বলুন। এরপরে ওই উমর এবং আলী দুইজনে মিলে গেছে কার বাসা? জনবিরল একটা নির্জন এলাকার গুহার মধ্যে গিয়ে দেখতেছেন ওয়াইস কর্মী একা একা আমার আল্লাহর নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ না, আরো যেটা বললাম সুবহানাল্লাহ। আমারে দয়ালে নবী মায়ারে নবী আছেন মদিনায়, আমারে দয়ালে নবী মায়ারে নবী আশিকরা দেখতে যায়, প্রেমিকরা দেখতে যায়, সোনালি রোজায় আমারে দয়ালে নবী মায়ারে নবী না, আমারে দয়ালে নবী গেছে। দেখা গেছে যখন উমর এবং আলী দৌড়ায় গেছে, গিয়ে দেখতেছেন উনি দাঁড়ায় দাঁড়ায় আমার আল্লাহ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা কিছু না কিছু বুঝে না, জোরে বলুন, কিছু না কিছু বুঝে কিনা? হযরত আলী এবং উমর দেখতেছেন উনি যে উটটা, ওনার যে উটটা আছে না, এই উটকে দেখতেছেন আমার আল্লাহর ফেরেশতারা। যে উটকে দেখাশোনা করে আল্লাহর ফেরেশতারা, সেই ওয়াজ তরুণীর দাম কম না বেশি? জোরে বলেন, দাম কম না বেশি? বন্ধুরা রে আমার, এবার হযরতে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় কইরা ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর দেখতেছেন হযরতে আলী এবং উমর ওনার কাছে চলে, ওনার পাশে চলে গিয়েছেন। আর গিয়ে ওনারা দুইজনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনিও সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পর এবার হযরতে ওয়াইস করণী জিজ্ঞাসা করতেছেন, মানান তুমা, আপনারা দুইজন কারা, কোত্থেকে এখানের মধ্যে আসছেন? এবার হযরতে আলী বলেন, আনা আলী, আর উনি হচ্ছেন উমর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মশার বাড়িতে যে হাতির কদম দেখা যাইতেছে, আমি একজন সাবি, এই কথার পরিচয়টা গোপনে রাখলেন। এবার ওয়াইস করণী দায়িকা বলতেছেন, আমি একজন নগণ্য সাধারণ একজন ব্যক্তির বাড়ির মধ্যে আপনি আলী এবং উমর আপনারা কেমন করে আসলেন, কি জন্য আমার বাড়িতে আসলেন, এই পরিচয়টা যখন জানলেন ওয়াইস করণী আলীর হাতের মধ্যে নিজের ঠোঁটটা লাগায় মামাইরা দিলেন, ওয়াইস করণী উমরের হাতের মধ্যে সুমা মাইরা দিলেন। এবারে আলী এবং উমর দায়িকা বলে, আল্লাহর বান্দারি ও আল্লাহর বান্দা,
আপনার নামটা কি আমাদের কাছে বলেন না। ওয়াইস করনি বলেন আনা আব্দুল্লাহ, আমি হচ্ছে আব্দুল্লাহ। আপনি তো আব্দুল্লাহ আল্লাহর বান্দা, তা তো জানি, তা তো বুঝি, কিন্তু আমরা আপনার নামটা জানতে চাই। বলে আমার নাম হচ্ছে ওয়াইস করনি। আসল নামটা গোপন রাখলেন কেন গো? এবারে আমি তো বললাম আমি হচ্ছি ওয়াইস করনি। হে ওয়াইস করনি, হে আমার ভাই, আপনি আপনার হাতটা দেখান না। যেই মাত্র হাতটা দেখাইলেন, আমার নবী দুনিয়াতে থাকতে বলে গিয়েছেন ডান হাতের বাম দিকে একটা রেখায় আছে, বাম হাতের বাম দিকে একটা রেখায় আছে। সেই মাত্র আলী এবং উমর ডান হাতের বাম দিকে সাদা রেখা দেখলেন, বাম হাতের বাম দিকে সাদা রেখা দেখলেন। আলী এবং উমর দুইটা চোখের পানিগুলো সেই রেখে ফেললেন। আমার নবী দুনিয়াতে থাকতে বলেছেন ডান হাতের বাম দিকে সাদা রেখায় আছেন, বাম হাতের বাম দিকে সাদা রেখায় আছেন, কিন্তু নিজের চোখে তো কোনোদিন আমার নবী দেখে না। আমার নবী এমন দেখা দেখিল রে, ওয়াইস করনি রে, হাতের মধ্যে যে একটা রেখা আছে এটাও আমার নবী দেখে। তাইলে আমার নবী এখনো মদিনার জমিনের শুইয়া শুইয়া আমি কে কোন লেবাস পরিধান করলাম, আমি কে কোন ওয়াজ করলাম, আমি কোন লেবাস পরিধান করলাম, আমার কোন জায়গার মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন জায়গায় কোন অসুস্থ আছে, আমার নবী মদিনার জমিনে শুইয়া শুইয়া দেখতে পারে কি পারে না? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছে রেখে একটা দাগ ওয়াইস করনির হাতের মধ্যে আছে, সেটাও নবী দেখছে। সরাসরি তো দেখে করে দিন দেখছেন আধ্যাত্মিক ভাবে। আর ইলমু ইলমানি, একটা হচ্ছে জাহিরি ইলম, আরেকটা হচ্ছে বাতিনি ইলম। বাতিনি ভাবে ওয়াইস করনি নবীরা দেখছে, নবীও ওয়াইস করনি দেখছে। আলোচনা অনেক লম্বা, 12টা বাজে গেছে। আমি আর সামনে দিয়ে কেমনে যাবো, আবার আরেকটা মাহফিল আবার বই রবো, এর থেকে দিছে কেমনে কি করা। হ্যাঁ, এখন কি করবো? চোখের পানিগুলো সাইডা ছেড়ে দিছে, দিয়া সেটা বলতেছেন হুজুর নবীজির আমানত। যুব মোরক আর কি কেউ পাইছে? আবু বকর পাইছে, উমরে পাইছে, আলিয়ে পাইছে। নবীজির সাথে সদাই সর্বদাই যে সাহাবাই কেরাম উঠা বসা চলা ফেরা খাবার দাবার সদাই সর্বদাই করেছেন, তারা কোনোদিন নবীজির একখানা যুব মোবারক পায় নাই, পেয়েছেন একমাত্র ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি। কিসের কারণে পাইলেন? একটাই মাত্র কারণ, ওয়াইস করনি আমার নবীকে ভালোবেসেছেন বেশি। ঠিক ছিল? এমন ভালোবাসছে, আমার নিজের শরীরের মধ্যে যদি আমি আমার আঘাত করি এটা হারাম হবে। আলোচনা বুঝবেন? আমি যদি আমার শরীরের মধ্যে আঘাত করি এটা হারাম। নিজের শরীরের মধ্যে কেউ আঘাত করা হারাম। মানুষ যদি মহিলা জায়গা, নিজের ছেলে মারা গেছে, নিজের মেয়ে মারা গেছে, নিজের স্ত্রী মারা গেছে, কেউ যদি মহিলা গেছে গাড়ি মারা লাগছে, কাটা লাগছে, বুকের মধ্যে তার ভাঙে গেছে, হারাম। এমনি আপনি কাটতে পারার সমস্যা নাই, কিন্তু যেই মুহূর্তের মধ্যে ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি শুনছিল ওহুদের জমিনের মধ্যে আমার নবীজির দন্ত মুবারকটা শহীদ হয়ে গিয়েছেন, এই মুহূর্তের মধ্যে হযরত ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি একটা দাঁত নিজের হাতে, নিজের শরীরে আঘাত করা হারাম না, নিজের হাতে একটা দাঁত খুলে ফেলাইছে। তাহলে এটা কি করলো? হারাম না? শরীয়তে দৃষ্টিতে হারাম কিনা? হারাম। এখন ওয়াজ করে চিন্তা করলেন রাত নবীজির দন্ত মোবারক কি ইরা ফলাইছে না এটা ফলাইছে? এবার চিন্তা করলেন ইরা না ফলায় তো ইরা ফলাইতে পারে, ইরা ফলাই দিছে, ইরা ফলাই দিছে, ইরা ফলাই দিয়ে শেষ পর্যন্ত 32টা দন্ত মোবারক শহীদ করে দিয়েছিল। আল্লাহু আকবার। এই জন্যই ওয়াইস করনি এত 32টা হারাম কাজ কইরা ওয়াইস করনি নবীজির জুব্বা মোবারক পায়। এটা হচ্ছে আমার নবীর প্রেমের কথা।
আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। জুব্বা মুবারক হাতের মধ্যে দিলেন, জুব্বা মুবারক হাতের মধ্যে লইয়া হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহিকে এবার বললেন নিন জুব্বা মুবারক নিন। জুব্বা মুবারক হাতের মধ্যে নিলেন। এবারে আলী আবু উমর ডাইকা বলে ওয়াইস করুনি গো, আমার নবী বলেছেন আমার দয়াল নবীজির গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে। ও মায়ের নবীজি, নবী কিন্তু দুনিয়াতে নাই, নবীজি পর্দা করে রওজায়ে পাকের মধ্যে শায়িত হয়ে গিয়েছেন। জুব্বা মুবারকটা ওয়াজ করুনি লয়া গো, একটা নীরব জায়গার মধ্যে জুব্বা মুবারকটা লইয়া গেলে গিয়ে আমার আল্লাহর ডাইকা বলে আল্লাহ এই জুব্বা মুবারক নবীজি দিয়েছেন, আলী এবং ওমর এই দায়িত্ব পালন কইরা জুব্বা মুবারক নিয়ে আসছেন, আমার জন্য নিয়ে আসছেন জুব্বা মুবারক। এই জুব্বা মুবারক কিন্তু আমার গায়ে লাগাইব না গো, যদি আমার দয়াল নবীর উম্মতের গুনাহ আপনি আল্লাহ মাফ না করবে। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো ওয়াইস করুন যাও যাও তোমার ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর কিছু সংখ্যক উম্মতের গুনাহগুলি মাফ কইরা দিলাম। এবার ওয়াজ করুনি আবার আল্লাহর কাছে অনুরোধ জানাই আল্লাহ গো আমি কিন্তু কিছু সংখ্যক গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আসি নাই। এবার নায়িকা বলতেছেন যাও 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ গুনাহগার উম্মতের গুনাহ মাফ করলাম। বলে না আমি 3 লক্ষ উম্মতের গুনাহ মাফ করার জন্য আসি নাই, যাও 1 কোটি গুনাহগার উম্মতের গুনাহ মাফ করলাম। যাও কি আমার আওয়াজ করুনি নায়িকা বলে আল্লাহ আমি 1 কোটি গুনাহগার উম্মতের জন্য উম্মতের গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য আসি নাই। এবার বন্ধু চোখের পানিগুলো চাইয়া চাইয়া হযরত ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাইহি কান্দে। এই মুহূর্তের মধ্যে আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইস করুনির কান্না দিকা আলী এবং ওমরের মায়া লাগা যায়, তাদের সব ওনার ওয়াইস করুনির সামনে গিয়া দাঁড়ায়া যায়। আর ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বলেন হে ওয়াইস করুনি গো আরব দেশের রাবি ও মুজার, রাবি একটা গোত্র মুজা একটা গোত্র, এই 2টা গোত্রের যে ছাগল ছিল গো ওই ছাগল পরে ওই ছাগলের শরীরের মধ্যে যত লোম ছিল ওই লোম পরিমাণ উম্মতের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। এইবারে আলী এবং ওমর চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে, ওয়াইস করুনি কাঁদতেছেন। আলী এবং ওমরকে দেখে আবার নায়িকা বলতেছেন হে আলী হে ওমর তোমরা কেন আমি ওয়াইস করুনির কাছে আসলাই, যদি না আসতাই আমার নবীর সমস্যা